হাই, হাউ আর ইউ? কী খবর বলো? মাটনটা দেখতে টেম্পটিং লাগছে। আজকে আমি চলে এসেছি এই এভরিডে স্পাইসি মাটন কারি রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আছে 1 কেজি 250 গ্রাম মতো মাটন। এবার এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য লাগবে জল ঝরানো টক দই। আমি এটাকে এমনি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও ফেটিয়ে নিতে পারো। তারপর লাগবে কিছু গুঁড়ো মশলা। তার জন্য আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে আমি আদা রসুন বাটা বা তেল বা এই জাতীয় কোনো জিনিসই আর অ্যাড করিনি। এটাকে আমি ভালো করে মেখে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজারে রেখে দিয়েছি। তারপর আমরা কড়াইতে তেল গরম করে মাংসের জন্য আলু ভেজে নেব। যেহেতু মাটন কারি, একটু আলু দিলে ভালো লাগবে। এই যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ কিছুই মেশাইনি। এই গোল্ডেন ব্রাউন হচ্ছে, এই সময় আমরা আলুটাকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই 5-6টা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দেন আমরা এই এলাচটাকে 20 সেকেন্ড মতো ভাজা ভাজা করব। মানে ওই গন্ধ বেরোবে, একটা সুন্দর স্মেল, সেই অবধি অপেক্ষা করব। সেই যখন বুঝতে পারবে যে স্মেলটা সুন্দর বেরোচ্ছে, তখন এই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এই অবস্থায় আমাদের মাটনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু ভেজো না, তাহলে বেরেস্তা হয়ে যাবে। দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে কাঁচা গন্ধ যাওয়া অবধি। ভালো করে দেখবেই মশলাটা ভাজা হচ্ছে, দিয়ে সাইড থেকে তেলটা বেরিয়ে আসছে, তখনই বুঝবে ভালো করে ভাজা হয়ে গেছে, আর ইভেনচুয়ালি গন্ধটাও চলে যাবে। এর মধ্যে আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ আর অল্প একটু চিনি। আমরা কিন্তু ম্যারিনেশনে শুধু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিইনি। এই যে ধনে গুঁড়ো, চিনি আর একটু হলুদ দিয়ে আমরা ভালো করে এটাকেও কষিয়ে নেব একসাথে। এটাও কষতে কষতে দেখব যে সাইড থেকে তেল বেরোচ্ছে। ওই তেলটা যখনই মশলা থেকে ছেড়ে দিচ্ছে, আমরা বুঝে নেব যে মশলা কষানো আমাদের হয়ে গেছে। তখন আমরা ম্যারিনেট করা মাটনটা ফ্রিজ থেকে বের করে এনে দিয়ে দেব। আর মশলা যত ভালো কষাবে, তত খাবারের স্বাদ বেশি ভালো হবে। দিয়ে আমি মাংসটা দেওয়ার আগে এর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। যদি বেশি ঝাল ভালোবাসো, তোমরা শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা এসবও দিতে পারো। আমার অতিরিক্ত ঝাল সহ্য হয় না, তাই আমি এটুকুই দিলাম। দিয়ে মাটনটা দিয়ে আমি এখন ভালো করে মশলার সাথে মাটনটাকে কষাবো। বেশ 45 থেকে 50 মিনিট মাটনটাকে কষাবো। মাঝে কখনো কখনো ঢাকা চাপা দিয়েও কষাতে হবে, আবার কখনো হাই ফ্লেমে ঢাকা খুলেও কষাতে হবে, ঠিক আমি যেরমভাবে কষাচ্ছি মাটনটাকে। হ্যাঁ, আলু কিন্তু ভেজে রেখেছি, আলু কিন্তু এখনও এর মধ্যে দিইনি। একদম যখন সিটি দেব তার আগে দিতে হবে আলুগুলো। এই যে আমার বেশ 20-25 মিনিট মাটনটাকে এইভাবে কষিয়ে নেবার পরে যখন অল্প অল্প জল বেরাচ্ছিল, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আর অল্প একটু নুন। যেহেতু নুন না দিলে টমেটোগুলো ভালোভাবে গলে না, ওই নুনের ক্লিপসটা আমি নিতে ভুলে গেছি। এই দিয়ে এই যে ভালো করে কষানো হয়ে গেছে, এই অবস্থায় এবার এটাকে 6টা মতো সিটি দিয়ে নিজের তাপে এটাকে খুলে দিলেই তখন দেখবে খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, মাটন একদম রেডি। এই যে দেখো, আমি সিটি দিয়ে খুলে নিয়েছি, কি সুন্দর। এবার আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি, যেহেতু আমি ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো, ঝোলটা আর একটু কমিয়ে নেব, কিন্তু অতুলনীয় স্বাদ হয়েছিল। লাস্টে একটু গরম মশলা দিয়ে গরম ভাতে সার্ভ করো, সবাই বারবার খেতে চাইবে। ওকে, বাই, পরের ভিডিওতে দেখা